আচ্ছা, নমস্কার। মিক্স টু মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের নার্সিং অ্যাসপিরেন্টদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেশন। এই ভিডিও সেশনে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আশা করি এই বিষয়গুলো তোমাদের প্রত্যেকের জন্য ইনফরমেটিভ হবে এবং শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে বিষয়গুলো ভালো করে শুনবে। মেনলি যে টপিকগুলোর উপর আমি আলোচনা করব, সিএইচও রিক্রুটমেন্ট এবং গতকালকের একটা নোটিশ যেটা স্বাস্থ্য দপ্তর থেকে পাবলিশড হয়েছে, যে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে স্টাফ নার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে নোটিশটা অর্থাৎ পোস্টপন হয়ে গেছে স্টাফ নার্স রিক্রুটমেন্ট নর্থ 24 পরগনাসের। আচ্ছা, এই রিলেটেড বিষয়গুলো থাকছে। নর্থসেট 10 তার যে স্টেজ 2 রেজাল্ট, ফাইনাল যে রেজাল্ট সেটা পাবলিশড হয়েছে গতকালকেই। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা, সেখানে কার্ড অফ বা তোমাদের কবে থেকে চয়েস ফিলিং বা কবে সিট অ্যালোকেশন, এই সমস্ত বিষয়গুলো থাকছে ডিটেলস। আর এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ WBHRBর যে স্টাফ নার্স গ্রেড 2 যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের যে রুল, সেই রুলে কি চেঞ্জ আসতে পারে, সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। ওকে, তো মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, আর ভিডিওটা একটু পারলে শেয়ার করবে এবং অবশ্যই অনুরোধ থাকবে হাইপ করার জন্য, ঠিক আছে? তোমাদের লাইক বাটনের পাশে লাইক করলে দেখবে পাশে হাইপ বাটন চলে আসবে, সেখানে একটু জাস্ট হাইপ করে দেবে। ওকে, তো দেখো যে বিষয়গুলো নিয়ে বর্তমানে স্বাস্থ্যক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, কারণ গভর্নমেন্ট যেহেতু নতুন চলে এসেছে অলরেডি, তো এখন কিন্তু অনেক ধরনের নিয়ম চেঞ্জ হতে পারে। তো আমি একটা একটা করে প্রত্যেকটা উত্তর তোমাদের দেব এই বিষয়গুলো নিয়ে। প্রথমে আসি, যে আমরা জানি যে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে যে সিএইচও রিক্রুটমেন্টের যে ভেরিফিকেশনের নোটিশ পাবলিশড হয়েছে, সেই নোটিশে কিন্তু পোস্টপন করা হয়েছিল। সেটা আমরা 5 তারিখে, এই মে মাসে 5 তারিখে নোটিশ জারি করা হয়েছিল যে সেটার ভেরিফিকেশান আপাতত পোস্টপন। আচ্ছা, এবার গতকালকে আর একটা নোটিশ পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে ওই নর্থ 24 পরগনাস জেলার স্টাফ নার্স ন্যাশনাল আরবান হেলথ মিশনের যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু আপাতত পোস্টপন করে দেওয়া হলো। হ্যাঁ, সেটা হচ্ছে সরকারি তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশান সম্ভবত 18 তারিখ থেকে 23 তারিখ ছিল। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের আপডেট। তো এবার এখানে একটা চিন্তাভাবনার বিষয়, যে তাহলে বাকি জেলাগুলোর ক্ষেত্রে কি হবে। দেখো, সরকার নতুন এসে নতুন রুলস নিয়ে, সেটা হচ্ছে নতুন করে হতে পারে। যেমন যদি নর্থ 24 পরগনাসের ক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্টের রুল সেটা যদি আলাদা হয়, তাহলে অবশ্যই বাকি জেলা যেগুলো বাকি আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সেই রুলসটা ফলো করা হতে পারে। তো এটা এখন কি হবে সেটা এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে নর্থ 24 পরগনাসের যে আপডেট, সেগুলো হচ্ছে সমস্ত কিছু সিএইচও স্টাফ নার্স রিক্রুটমেন্ট পোস্টপন হয়ে গেছে। ওকে, আচ্ছা, যত দিন যাবে আমরা আপডেটগুলো অবশ্যই পাবো, অবশ্যই তোমাদের জানানো হবে। আচ্ছা, এরপরে নর্থসেট 10। আচ্ছা, নর্থসেট 10 তোমরা স্টেজ 2 কোয়ালিফাই করে স্টেজ 1 কোয়ালিফাই করে স্টেজ 2তে এসছিলে। তো যারা স্টেজ 2 দিয়েছো, তোমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু পাবলিশড হয়েছে। টোটাল তোমাদের জানো যে কাট অফ পার্সেন্টেজ কোয়ালিফিকেশনের জন্য যেটা ছিল স্টেজ 2তে, ইউআর ইডাব্লিউএস এর ক্ষেত্রে 50% মার্কস পেলে তারা কোয়ালিফাইড, ওবিসির ক্ষেত্রে 45, এসসি এসটির ক্ষেত্রে 40%, এটা কিন্তু পার্সেন্টেজ। আচ্ছা, এই পার্সেন্টেজ মার্কস পেলে তারা কোয়ালিফাইড হবে। তো সেক্ষেত্রে কোয়ালিফাইড টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা 13,963 জন। তার মধ্যে মেল ক্যান্ডিডেট আছে 4,105, আর মেল পিডাব্লিউবিডি আছে 26 জন, ঠিক আছে? আর ফিমেলদের ক্ষেত্রে 9,773 জন হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, আর ফিমেল পিডাব্লিউবিডি হচ্ছে টোটাল 59। তো এই টোটাল সংখ্যাটা কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের সংখ্যা 13,963 জন, তারা স্টেজ 2 ক্লিয়ার করেছে। আচ্ছা, ক্লিয়ার করলেই তাহলে কি চাকরি? না। এই লিস্ট যেটা পাবলিশড হয়েছে প্রায় 299 পৃষ্ঠার, তোমরা দেখবে। তো সেখানে টোটাল এই 13,963 জনের নাম রয়েছে, এবং এই ফাইনাল স্টেজে রেজাল্টে তোমাদের যাদের নাম আছে সবাই যে পাবে সেটা কিন্তু একদমই নয়। হ্যাঁ, এর পরবর্তীতে আমাদের যেমন ডব্লিউবি জেইবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তোমাদের যেমন কাউন্সিলিং হয়, চয়েস ফিলিং হয়, এখানে সেই একই রকম বিষয়টা আছে, কোনো ইন্টারভিউ নেই। তোমাদের সিট অ্যালোকেশন নোটিশটা সেটা মের 20 তারিখ আসতে চলেছে। আজকে 13 তারিখ, 20 তারিখ তোমাদের নোটিশ আসবে অফিসিয়ালি। সেটা হচ্ছে এই যে সিট অ্যালোকেশন রিলেটেড, অর্থাৎ কতগুলো ভ্যাকান্সি এবারে থাকছে, কোথায় কতগুলো ভ্যাকান্সি থাকছে, সেগুলো নিয়ে থাকবে। পাশাপাশি অনলাইন চয়েস ফিলিং সেটা তোমরা করতে পারবে 25শে মে থেকে 2রা জুন পর্যন্ত। তাহলে অনলাইন চয়েস ফিলিং সেটা তোমাদের করতে হবে 25শে মে থেকে 2রা জুন পর্যন্ত সময় থাকছে। আর তোমাদের মেরিট বেসড কাউন্সিলিং, অর্থাৎ তোমাদের কে কত নম্বর পেয়েছো তার উপর নির্ভর করবে তোমাদের সুযোগ পাওয়া এবং কতগুলো ভ্যাকান্সি থাকে সেই অনুযায়ী। ওকে, আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। তো তার মানে এই লিস্টে যাদের নাম আছে সবাই যে জব পাবে তার কোনো গ্যারান্টি নেই।
আচ্ছা, এবারে আমি আসি WBHRBর ক্ষেত্রে যে নতুন করে যে ভবিষ্যতে রিক্রুটমেন্ট প্রসেসগুলো হবে সেক্ষেত্রে কি রুলস চেঞ্জ হতে পারে, কোন কোন রুলসগুলো। তো সেই বিষয়ে আমি বলি যে তোমরা দেখেছো যে RRB স্টাফ নার্স যে অফিসার রিক্রুটমেন্ট বা নর্থসেটের ক্ষেত্রে তোমরা জানো যে প্রত্যেকটা সেন্ট্রাল যে এক্সাম সেই সেন্ট্রাল এক্সামগুলোর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ সেটা কিন্তু অলরেডি নেই। তাহলে WBHRBর ইন্টারভিউ যে 15 মার্কস থাকে সেটা কি ভবিষ্যতে তুলে দেয়া হবে? তো এমনটা একটা জল্পনার কিন্তু সৃষ্টি হয়েছে। কারণ নতুন গভর্নমেন্ট ওনারা কিন্তু সবসময় সেন্ট্রালের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেগুলোকে ফলো করবেন। হ্যাঁ, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। তো সেক্ষেত্রে পরবর্তী যে রিক্রুটমেন্ট পাবলিশড হবে স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ যে পদ্ধতিটা বা ইন্টারভিউ যে 15 মার্কস আছে সেটা কিন্তু না থাকলেও মানে তুলে দিতেও পারে। সেটা এর মানে এটা কিন্তু একটা এই বিষয়টা তুলে দেওয়া অর্থাৎ ইন্টারভিউ না থাকাটা সেটা কিন্তু একদিক দিয়ে ভালো। কারণ সেন্ট্রালে কোনো এক্সামের ক্ষেত্রেই কিন্তু ইন্টারভিউটা এখন নেই। RRBর ক্ষেত্রে তোমরা যাও, সেখানে তোমরা কোয়ালিফাই করলে তারপরে তোমাদের ভেরিফিকেশান শুরু হবে, মেডিকেল ফিটনেস দিয়ে তোমাদের জয়েনিং শুরু হয়। তো নট সেট এটার ক্ষেত্রে তোমরা জানো যে স্টেজ 1 ক্লিয়ার করলে স্টেজ 2, তারপরে চয়েস ফিলিং করে তোমাদের যে যেখানে সুযোগ পাবে সেখানে চাকরি পেয়ে গেল। তাহলে এই বিষয়গুলো অর্থাৎ কোথাও এই যে RRBর ক্ষেত্রে বলো বা নর্থসেটের ক্ষেত্রেই বলো, সেন্ট্রালে যে রিক্রুটমেন্টগুলো নার্সিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু যে ইন্টারভিউ সেটা কিন্তু নেই এবং অন্যান্য এক্সামের ক্ষেত্রে ইন্টারভিউ তুলে দেওয়া হয়েছে। তো সেটা কিন্তু এবার রাজ্য সরকার ফলো করতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে গ্রেড 2 যে নোটিফিকেশান আসবে সেখানে রুলসের মধ্যে বা গ্যাজেটের মধ্যে একটা চেঞ্জেস আসতে পারে। এটা তোমাদের আমি আগাম একটা ধারণা জাস্ট দিতে পারি যে আসতে পারে, আসবেই সেটা আমি জোর দিয়ে বলতে পারবো না। তবে ইন্টারভিউ সম্ভবত নাও থাকতে পারে। হ্যাঁ, এটা কিন্তু যাই হোক ভালো একটা দিক। কারণ তোমার তখন সিবিটি যারা কোয়ালিফাই করবে নম্বরের বেসিসে তোমাদের হচ্ছে কাউন্সেলিং হবে বা সেখান থেকে তারপরে তোমাদের জয়েনিং হবে মেডিকেল ফিটনেস দিয়ে। তো যেটা বাকি যে প্রসেসগুলো থাকে, তো এটা একদিক দিয়ে কিন্তু অবশ্যই ভালো হবে। আর সিএইচও ক্ষেত্রে আমি বিষয়গুলো বললাম যে অন্যান্য জেলার ক্ষেত্রে কি হবে, কারণ তোমাদের আগেই বলেছি ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর থেকে বা বিভিন্ন জেলার হেলথ সমিতি থেকে বা বা স্বাস্থ্য CMOH অফিসের থেকে প্রচুর যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তারা কিন্তু সেই দায়িত্ব থেকে অলরেডি পদত্যাগ করতে শুরু করেছেন। তো সেই রিক্রুটমেন্ট বডিগুলোতে নতুন লোক আসবে এবং এরপরে কি হবে বা ওনারা কি করবেন, যে আগে যে প্রসেসটা আছে বা আগে যে এক্সাম যে নিয়মটা আছে বা যেভাবে তারা এক্সাম নিয়েছিল সেটাই রাখবে না অন্য কিছু নিয়ম নিয়ে আবার নতুন করে হবে, সেটা কিন্তু সময়ে বলবে। তবে যেরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে নিট ইউজি, সেখানে যেভাবে সারা দেশ জুড়ে একটা তোলপাড় করার মতো অবস্থা তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্টগুলো নিয়ে কিন্তু সরকার অনেকটাই সজাগ থাকবে এবং যাতে এগুলোতে যে আগের সরকার যেগুলো এক্সাম নিয়েছে বা ইন্টারভিউ নিয়েছে, তো সেখানে যদি দুর্নীতির কোনো বিষয় থাকে বা উঠে আসে সেক্ষেত্রে নিয়ম চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে বলা মুশকিল। তবে যেহেতু নতুন করে বডিগুলো তৈরি হচ্ছে বা যে রিক্রুটমেন্ট বডিগুলো, তো সেক্ষেত্রে পরবর্তী সময়ে বা কিছুদিনের মধ্যে আমরা ডিটেলস আপডেট কিন্তু সেগুলো পেয়ে যাব। তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং আমি তোমাদের বলবো প্রত্যেকেই তোমরা কিন্তু যে স্টাডি অর্থাৎ প্রিপারেশন নেওয়া শুরু করবে। এবং এটা বলে রাখি আর যে তোমাদের এই যে WBHRB গ্রেড 2 ক্ষেত্রে সিলেবাসেরও কিন্তু পরিবর্তন হতে পারে। কি পরিবর্তন হতে পারে দেখবে, তোমাদের RRB বা নর্থসেটের ক্ষেত্রে নার্সিং রিলেটেড বিষয়গুলো থাকছে অর্থাৎ নার্সিং কোর্স সাবজেক্টের, যেখানে সেখানে যেমন কোথাও 70 মার্কস থাকছে, আর নন নার্সিং বিষয়ে সেখানে 30 মার্কস থাকছে। তাহলে এটাও কি চেঞ্জ হবে? দেখো নর্থসেট তোমার RRB দুটোর ক্ষেত্রে কিন্তু স্টেজ 1 বা নর্থসেটের ক্ষেত্রে স্টেজ 1 বা RRBর ক্ষেত্রে নন নার্সিংয়ের বিষয়গুলো কিন্তু আছে। তো এক্ষেত্রেও WBHRBর ক্ষেত্রেও যদি গ্যাজেট চেঞ্জ হয় পরবর্তীতে, তাহলে কিন্তু সেখানেও নন নার্সিং বিষয়গুলো থাকার সম্ভাবনা থাকছে। এটা কিন্তু একদম একটা ভাইটাল পয়েন্ট বা ভাইটাল বিষয়। এগুলো কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারে আপনি আন্দাজে বলছেন। না, আন্দাজে নয়। এই বিষয়গুলো কারণ নতুন যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেগুলো কিন্তু ফলো করবেন। হ্যাঁ, এটা কিন্তু একটা মোটামুটি ধারণা করা যেতে পারে এবং প্রত্যেকেই সেটা তোমরা বুঝতে পারছো কেন তারা ফলো করবেন সেন্ট্রালে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে। তো এই বিষয়টা মাথায় রাখতেই হবে। তোমরা RRBর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, নার্সিং কোর্স সাবজেক্টের পাশাপাশি নন নার্সিংয়ের বিষয়গুলোর দিকেও তোমাদের কিন্তু একটু ধ্যান দিতে হবে বা সেগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে এখন থেকে।
না হলে যদি চেঞ্জ হয়ে যায়, যেমন জেন পাস ইউজির ক্ষেত্রে নতুন একটা যা জেন পাস ইউজি দেবে তাদের ক্ষেত্রে যে হেলথ অ্যাপটিটিউডের নতুন একটা বিষয় কিন্তু সাবজেক্ট ঢুকে গেছে, তো এরকম করে পরবর্তীতেও কিন্তু গ্রেড টুর ক্ষেত্রেও সেটা আসতে পারে। তো সেটা অবশ্যই যখন নোটিফিকেশন বা নতুন নোটিফিকেশন আসবে তখনই বোঝা যাবে। ঠিক আছে, আমি একটা আগাম পূর্বাভাস তোমাদের দিয়ে রাখলাম। ওকে, তো যারা আরআরবি প্রিপারেশন নিচ্ছ, সে আমার চ্যানেলেই হোক বা যে কোনো কোথাও হোক, তাদের তো সেই ক্ষেত্রে ম্যাথ বা জিআই জিকে থেকে শুরু করে যে বিষয়গুলো সায়েন্স বেস জিকে, এগুলো সম্পর্কে তোমাদের কিন্তু ধারণা কিছুটা হচ্ছে। তো এগুলো কিন্তু পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, অবশ্যই প্রত্যেককেই আবারও শুভেচ্ছা জানাই এবং অবশ্যই প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।